একদিকে যখন আড়ে বহরে বাড়তে থাকে শহর, তখন নানান সামাজিক সমস্যা মাথা চাড়া দেয়। ঠিক যেমনটা হয়েছে শিল্প শহর দুর্গাপুরের ক্ষেত্রে। শিল্পনগরীর সোপান বেয়ে শিক্ষা, স্বাস্থ্য সহ সংস্কৃতি নগরীর তকমা মিলেছে। কিন্তু এমনই এক শহরে অসুস্থ বিষফোঁড়া চামড়া ভেদ করে উঠে এসেছে বিগত কয়েক বছরে, যার পোশাকি নাম ডান্স বার। পুরুষের মনোরঞ্জনের সাধন তো সেই কোন সত্যযুগ থেকে রাজা উজির জমিদারদের আমলে। তৎকালীন বাইজি সংস্কৃতি হঠাৎ করেই এ শহরে নব্যরূপে হাজির ডান্স বার আখ্যা নিয়ে, যে ডান্স বারে রাত নামলেই সুরার মৌতাত আর নারী শরীরের অবাধ প্রদর্শনী। যদিও ডান্স বার পরিচালকরা একে শিল্প এবং শিল্পী আখ্যা দিয়ে বসে আছেন। মেয়ে বলে এরা আমাদের আর্টিস্ট, মেয়ে বলে এরা আমাদের আর্টিস্ট, ঠিক আছে। 12 থেকে 14 জন থাকে। দুর্গাপুরে একটা না, এরকম 8খানা বার চলছে, ঠিক আছে। এবং এটা সরকারি লাইসেন্স প্রাপ্ত জিনিস, টাইম টেবিল আছে। এর কি সিঙ্গিং বার না ডান্স বার? সিঙ্গিং ডান্স সবই হয়। শহরের নামী শপিং মলগুলির এই ডান্স বারগুলিতে সন্ধে নামলেই নিয়ন বাতির রং পাল্টাতে থাকে। ঘড়ির কাঁটা যত এগোয় ততই রঙিন হয়ে ওঠে পরিবেশ। যে রঙিন পরিবেশের সাথে মানানসই সুবেশা তরুণীদের ভিড় বাড়তে থাকে সময়, খাটো হতে থাকে পোশাক ব্যস্তানুপাতে। রকমারি বিদেশি সুরার গন্ধে মাতোয়ারা যৌবন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শহরের যুব সমাজ আপাতত এই মৌতাতেই মজে। আর এতেই বিপদ দেখছেন এই শহরের পরিচালক, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন, এই শহরের অন্যতম সংস্কৃতির পৃষ্ঠপোষক অনিন্দিতা মুখোপাধ্যায়। বিপদ বুঝেছেন বলেই দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের। জানতে পেরেছেন 2026 অবধি নাকি এই ডান্স বার পরিচালকদের সরকারি লাইসেন্স রয়েছে। পুরনো সংস্কৃতিকে আমরা আঁকড়ে আছি, ঐতিহ্যকে আঁকড়ে আছি, তাদের কাছে এটা সত্যি করে খুব বেদনাদায়ক। তবে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা যে নেওয়া হয়নি তা নয়। জনৈক ভদ্রলোক বেনামে আমার কাছে চিঠি দেন, এটা সম্বন্ধে তখনই আমরা জানতে পারি। এটা তো জানা যায় না কোথায় ডান্স বার চলছে, তো জানতে পারি এবং তারপরেই আমরা স্টেপ নেওয়ার জন্য এখানে প্রশাসনকে জানাই। প্রশাসন তখন বলেন যে তদন্ত করার পর জানতে পারেন যে তাদের কাছে লাইসেন্স আছে 2026 অবধি লাইসেন্স, এবং বাকি সব ফর্মালিটিস তারা পূর্ণ করেছেন। তারপরে এটা আরেকটু উপরে গিয়ে ডিএম সাহেবের কাছে, মাননীয় ডিএম সাহেবকে আমরা জানাই। অলরেডি আমরা কমপ্লেন দিয়ে এসেছি, উনি ব্যবস্থা নেবেন কথা দিয়েছেন। চেষ্টা করতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে যাতে এই ধরনের অপসংস্কৃতি বন্ধ হয় এবং সুস্থ সংস্কৃতির প্রসার হয়। অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত বাইজি পাড়ার কাহিনীর শুরুয়াত সূর্য ডুবলে। কিন্তু এই পাড়ার যারা কলাকুশলী, তাদের কি শুধুই শিল্প বা শিল্পী হিসাবে ব্যবহার করা হচ্ছে? দিন কয়েক আগে মধ্যরাতে এইসব শিল্পীদের আনাগোনা নিয়ে তোলপাড় হয়েছিল শহরের সেপকো টাউনশিপ। শুধু শিল্পী নয়, এই বিশেষ শিল্পের অনুরাগীদেরও আনাগোনা থাকতো সেখানে। স্বল্পবসনাদের মধ্যরাতের কর্মসূচিতে যথেষ্ট বিরক্ত মানুষ অভিযোগও জানিয়েছিল। কোনো মহিলা ঘটিত কারবার চলে? একদম 100%, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভেতরে আমরা জানছি মহিলা ঘটিত, আমরা দেখে বোঝা যাচ্ছে এটা মহিলা ঘটিত কাজ। রাত্রেবেলা তো হচ্ছেই, দিনের দিকেও যাতায়াত করছে, বাইরের লোকজনও আসা যাওয়া করে। হ্যাঁ একদম। আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা খুবই সমস্যা হচ্ছে। আমাদের সব ছেলেমেয়েরা বড় বড় দিনের পর দিন ঘরের সামনে এরকম দেখে, তা কি হবে বলুন আপনি? আপনাদের হতে কি হতো? কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে। বেনাচিতি সিটি সেন্টারের একাধিক শপিং মলে এভাবেই রাত রঙিন হচ্ছে সুরা আর শরীরের ককটেলে। বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ডান্স বারের এই তথাকথিত শিল্পীদের নাকি নিয়ে এসে অবৈধ কাজে লাগানো হচ্ছে, আর তা হচ্ছে নাকি 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড সংলগ্ন এক চায়ের দোকান থেকে। তাহলে কি চায় পে চর্চার সাথে সাথে নারী শরীরের হাত বদল? দুর্গাপুর নিয়ে আমাদের যা স্বপ্ন, এটা হওয়া উচিত ডেস্টিনেশন দুর্গাপুর। সেখানে দাঁড়িয়ে নতুন করে যে রোগ ছড়িয়েছে দুর্গাপুরে, সেটা হচ্ছে ড্যান্স বার। শিল্প শহরের বিভিন্ন মলে, বিভিন্ন হোটেলে এই ড্যান্স বার চলছে, এবং বিশেষ করে যাদেরকে আকৃষ্ট করছেন, যুব সম্প্রদায়কে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। দুর্গাপুর শহরে NH লাগোয়া সার্ভিস রোডের কাছাকাছি এই ড্যান্স বারের যারা মহিলাদেরকে সন্ধ্যের পর কিছু লোক ওখানে চায়ের দোকানে এনে সেখান থেকে অবৈধ উপায়ে ব্যবসা করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এই ব্যবসাও চলছে। আমি মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো,
উনি একজন সংস্কৃতিবান রুচিবান পরিবারের মহিলা। উনি অন্তত এ বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন এবং অবিলম্বে এই ড্যান্স বারগুলো বন্ধ হবে। এবং যেগুলো বলছেন 26 সাল পর্যন্ত পারমিশন আছে, পারমিশন কে দিয়েছে? গভর্নমেন্টের এই পারমিশনের জন্য তাহলে হচ্ছে লায়াবেল যদি কেউ হয় তাহলে হচ্ছে ডিএম। তাহলে কেন ডিএম এ বিষয়ে পদক্ষেপ করছেন না? কেন পুলিশ কমিশনার এ বিষয়ে পদক্ষেপ করছেন না? রাজনৈতিক নেতৃত্বরা কেন এটার বিষয়ে প্রতিরোধ গড়ে তুলতেন না? অসাধু উপায়ে অবৈধ উপায়ে যারা বিজনেস করে দুর্গাপুর শহরের কৃষ্টি সংস্কৃতির শহরকে ধ্বংসে পরিণত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের রইল একরাশ ঘৃণা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ডান্স বার ব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠেছে শহরের সুশীল সমাজ। শুনে নি একবার তাদের কথা। দেখুন, আমরা দুর্গাপুরে যে আমাদের দুর্গাপুর তাকে আমরা সিটি অফ কালচার হিসাবে জানি। এটি শুধু একটি শিল্প শহর নেই, বরং শিক্ষা সংস্কৃতি ও মূল্যবোধের একটি কেন্দ্র হিসাবে আমরা পরিচিত এই শহর। কিন্তু যে আমরা দেখছি যে এরকম যে ডান্স বার গড়ে উঠছে এবং তার পিছনে অন্য রকম ঘটনা হচ্ছে যে আমরা শুনতে পারছি। এটা যে আগামী প্রজন্ম তার নিয়ে খুবই ক্ষতিকর। আর যে আমাদের যুব সমাজ তাকে আমাদের সুসংস্কার মাধ্যমে শিক্ষা দিতে হবে। এবং একজন শিক্ষক হিসাবে আমি মনে করি যে এই যে আমাদের সমাজের মধ্যে যত লোক আছে সবাইকে একসঙ্গে মিলিয়ে একবদ্ধ হয়ে যে আমাদের নতুন প্রজন্ম তাকে এগো সুসংস্কার এবং এগো ভালো পরিবেশ দিতে হবে। যদি এই পরিবেশ যদি আমরা না বন্ধ করাতে পারি তখন আমাদের যুব সমাজকে বড় ক্ষতি হবে। তো আমি প্রশাসন কাছে অনুরোধ করব এবং দুর্গাপুরবাসীর কাছে অনুরোধ করব কি এরকম যে একটা খারাপ জিনিস আমাদের শহরে শুরু হয়েছে তাকে তার আর আগে না যায় এবং তাকে বন্ধ করা হোক। এই ডান্স বার এটা যেটা আলোচিত হলো এটা কিন্তু একটা সামাজিক অবক্ষয়। এবং এই একটা জিনিস লক্ষ্য করা যাবে যে এই অবক্ষয় কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি বা ভোগবাদী যে ভাবনা তারই কিন্তু একটা ফসল। এটাকে যে পুরোপুরি রোধ করা যাবে সেই আশা কিন্তু কেউ করে না। কিন্তু এই যে আমাদের যে শহর, এই শহরে আমাদের জন্মকর্ম, এখানে আমরা দেখেছি এই ধরনের সমস্যা কোনোদিন আগে হয়নি। কিন্তু এটাও ঠিক যে সেই সময় কিন্তু এত মানুষ এই শহরে ছিলেন না। এখন বিভিন্ন শহর থেকে বিভিন্ন মানুষ এখানে আসছেন, তাদের মধ্যে অনেক রকম রুচি সংস্কৃতি তফাৎ দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু ছাত্র যুক্ত হয়ে পড়ছে, সেইটা কিন্তু একটা খুব ভয়াবহ জিনিস বলে মনে হয়। তার মানে মূল্যবোধে একটা চরম অবক্ষয় হচ্ছে। এটাকে রুখবার জন্য কিন্তু শুধু পুলিশ প্রশাসন তারাই কিন্তু তাদের উপরে কিন্তু নজর করলেই চলবে না, তাদেরকে বললেই চলবে না যে আপনারা এটা করুন। এই জন্য সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। এই ডান্স বার, সেখানে এই ডান্স শব্দটা রয়েছে, নাচ। তো আমার মনে হয় যে নৃত্য সাবজেক্টটা ভীষণ ঐশ্বরিক, ডিভাইন, মানে আমাদের বহু যুগ ধরে পরম্পরা হিসেবে আমাদের ভারতের বিভিন্ন রকমের নাচের জন্য পৃথিবী বিখ্যাত। কিন্তু যখন সেই শিল্প বা নাচের মধ্যে কিছু শরীর প্রদর্শন এবং অশালীন অঙ্গভঙ্গি এসে জড়িয়ে পড়ে, তখনই সেটা অশালীন বা অশ্লীল নাচ হিসেবে পরিগণিত হয়। আজকে একটা বন্ধ করলে আরও 10টা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠবে। তাই সবাইকে আমার অনুরোধ, আনন্দটা এমন একটা জায়গায় থাক যাতে অন্তত সমাজকে দূষিত না করে দেয়। ফুলটা দারুণ মানি ওটাকে গাছ থেকে ছিঁড়ে আমাকে ঘরে নিয়ে চলে আসতে হবে, এটা না করলেই ভালো হয়। প্রশাসক থেকে শিক্ষক, শিল্পী থেকে রাজনীতিক, ছ্যাঁছ্যাঁ করছে সবাই। কিন্তু যে আশঙ্কাটা সবাই করছে সেটাই আখেরে সত্যি হয়ে যাবে না তো? পতঙ্গ যেভাবে আগুনের দিকে ছুটে যায়, একইভাবে শহরের যুব সমাজ ছুটছে রঙিন হাতছানির দিকে। সরকারি লাইসেন্সের দোহাই দিয়ে, শিল্পের তকমা দিয়ে দিনের পর দিন চলবে নোংরা খেলা। এ শহরের ধারক বাহক রাজনৈতিক কাণ্ডারিরা কিছু বলবেন না? উত্তরের অপেক্ষায় রইলাম। সনাতন গড়াই, শুভ্র দে, 99 নিউজ বাংলা।
দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।